নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি বন্যা শীতের দিনে তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার এই ছোট্ট সংসারে যেটুকু যে কাজ আছে আমি প্রতিনিয়ত তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। দেখো, এখানে আমার মোটামুটি প্রায় সমস্ত কাজই শেষ হয়ে গেছে। এখন আমি স্নান শেষে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব শালগম আর আলু। আমি আগে থেকে তরকারিটা সুন্দর করে কেটে এবং ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি রান্নাটা চড়িয়ে দিলাম। দেখো, এখানে আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে হালকা করে তরকারিটা ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি আজকে তোমাদের হালকার উপর ঝাপসা করে আমি যে বাসায় থাকি সেটা একটু দেখালাম। আমার যে চুলোটা দেখলে ওটা কিন্তু আমি নতুন বানিয়েছি, এখনও পর্যন্ত একদিনও রান্না করিনি। যখন রান্না করব তোমাদের অবশ্যই দেখাবো। দেখো, আমার বাসাটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওই যে টিনের পর যে সবুজ গাছগুলো দেখলে ওগুলো কিন্তু সব লাউ গাছ। এখানে দেখো দুই পাশে দুইটা তুলসী গাছের মাঝখানে আমার ফুল গাছটা। আজকে কিন্তু ফুল গাছে তেমন একটা ফুল ফোটে নেই। বাহির থেকে চলে এসে আবারই আসলাম আমার রান্নার কাছে। এখানে এসে দেখি কি আমার তরকারিটা প্রায় শেষের পথে। আমার তরকারিটা শেষ করে আমি চলে আসলাম পাতাকপি দিয়ে পকোড়া বানাতে। এখানে আমি আগে থেকে পাতাকপিটা ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তারপর আমি ওর ভিতর দিয়ে দিলাম হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়া। তারপর আমি সুন্দর করে পাতাকপিটাকে মেখে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওটার মধ্যে কোথাও যদি কথা বলা বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিও। দেখো, আমি সুন্দর করে মাখানোর পরে এখানে আমি কড়াইতে আগে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর সুন্দর করে আমি আমার পাতাকপির পকোড়াটা ভাজা শুরু করলাম। এভাবে তোমরা শীতের বিকেলে গরম গরম চা আর পাতাকপির বড়া খেতে পারো, তাহলে তোমাদের আড্ডাটা খুবই ভালো জমবে। দেখো, আমার বড়াটা প্রায় শেষের পথে। তো আবারও বলছি বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, এখানে আমার বড়াটা ভাজা হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে বলে দিও। তো তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।